হবে, দিতে হবে। নবী দুশ্মনের ছাড় নাই। আমার বক্তা প্রতিপক্ষ বলেছেন তাকে বের করে দিতে হবে দেশ থেকে। হ্যাঁ, দেশ থেকে না, এটাকে বের করতে হবে দুনিয়া থেকে, বাইরে থেকে ফাঁসি দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। এর মতো জায়গা জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলেছে এরা হচ্ছে জাহান্নামী। ওনাকে আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা জাহান্নামের অধিবাসী, জাহান্নামে এরা ঢুকবে। যারা এদেরকে মহব্বত করবে এরাও জাহান্নামে যাবে, যারা যাবে না তারাও জাহান্নামে যাবে। মিজান আজারের ফাঁসি হতে হবে, আর এর অন্য কোনো কথা নাই। এখন আজারে কি একাই? আজারে কিন্তু একটা এজেন্ট, তাকে লালন করে। দেখুন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এখন পরে ইংরেজিতে বক্তব্য দিয়েছে দেশের বাইরে, এটা কিন্তু ছাড় দেওয়া যাবে না। উপদেষ্টা আগে বলুক আর পরে বলুক, যখন বলুক নবীজির সাথে মা খাদিজা আলাইহিস সালামের সাথে বড়কে কটাক্ষ করেছে, নবীজিকে অসম্মান করেছে, এই জন্য প্রধান উপদেষ্টাকে প্রকাশ্যে মাপ চাইতে হবে, সমস্ত মুসলমানের কাছে মাপ চাইতে হবে, এবং মাপ চাওয়ার পরে হয়তো মাপের ব্যবস্থা হবে। যদি মাপ না চায় তাহলে প্রধান উপদেষ্টা হোক আর যাই হোক সে বিচারের আওতায় আসবে এবং তার ফাঁসি হবে। কোনো বিকল্প নাই। আমরা দেশকে ঘোষণা করছি নবী দুশমন, ভারতের কুলাঙ্গার রামগিরি, বাংলাদেশের কুলাঙ্গার এই আহাজারি আর তথাকথিত উপদেষ্টা সবাই সাবধান। শাস্তি মৃত্যুদণ্ড। চাও নতুবা সামনের দিনে তোমরা তোমাদের লাশ মানুষ কুকুরকে দিয়ে খাওয়াবে, দেখবে জমিনে তোমাদের কবর হবে না। এদের ভাষাটা কি জানেন? আমি কিন্তু আবেগের কথা বলছি না, ইসলাম ধর্মের রকম এটা। যারা নবীজির সামনে কটাক্ষ করে বা মুসলমান থেকে যারা কুফরি করে তাদের একমাত্র মৃত্যুদণ্ড। এদের ফাঁসি দেওয়ার পরে মৃত্যু দেওয়ার পরে এদের জানাজা করা যাবে না, করা যাবে না। এদেরকে কুকুর শুকরের মতো মাটিতে গর্ত করে পুঁতে রাখতে হবে। এদের আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহকারে সমস্ত জাতিকে আমল নেওয়ার জন্য আহ্বান করছি, এবং আমরা আজকে এখান থেকে নিজে হাজারে ফাঁসি ঘোষণা করছি এবং সরকারকে বলছি সরকার যেন তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেয় এবং তার সমকক্ষীয় সকলকে গ্রেপ্তার করে ফাঁসি দেয়। এটাকে যদি জবাবদিহিতার আওতায় আনে, আকিস যেন প্রকাশ্যে ক্ষমা চায়, তাকে যেন বিচার করা হয়। এর কোন বিকল্প করলে জনতা মাঠে নামবে। তাই এর আগে জানেন স্বৈরাচারের বিরুদ্ধে জনতা মাঠে নেমেছে, শিশু নেমেছে, কিশোর নেমেছে, ছাত্র নেমেছে, শ্রমিক হয়েছে। তখন বিমানে আঘাত লাগে নাই, এবার বিমানে আঘাত লেগেছে। এখন সবাই নামবে, উৎখাত হবে সমস্ত জালিম। নবী দুশমনের মৃত্যুদণ্ড তো হবেই, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মাঝে নামলে এই আজারিকে ধরে তাকে টেনে ছুঁয়ে ছুঁয়ে টুকরো করে ফেলবে, কখনো খুঁজে পাওয়া যাবে না। তাই সময় থাকতে তার ফাঁসি দিয়ে দাও, আজারির ফাঁসি দাও, সমস্ত নবী দুশমনের ফাঁসি দাও, ফাঁসি দাও, সমস্ত নবী দুশমন ইসলামের দুশমনদের ফাঁসি দাও। কোনো বিকল্প নাই। এই দাবি জানিয়ে সমস্ত মুসলমানকে থেকে ওঠার আহ্বান জানিয়ে আমরা আমাদের এই জিহাদি বক্তব্য আপাত করে এখানে বিরতি করছি। এখন ইনশাআল্লাহ আমরা একটা মিছিল করব এবং আমাদের এই জিহাদ সবার জন্য চলতেই থাকবে যতক্ষণ না নবী দুশমনের ফাঁসি হয়। আমরা ঘুমাতে পাবো না, আমরা শান্তি পাবো না, আমরা নবী দুশমনকে ফাঁসি দিয়েই থাকবো। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মদদ করুন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।